রূপপুর। স্টেশনে যখন ট্রেনটা থামলো তখন ঘড়িতে রাত 12টা বেজে 10। স্টেশনে কুয়াশার চাদর বিছানো আর তেলের বাতিগুলো মিট মিট করে জ্বলছে। স্টেশনের বাইরে বের হতেই দেখা গেল একটা পুরনো ঝাউ গাছের নিচে দাঁড়িয়ে আছে এক বুড়ো রিক্সা চালক। যাবেন নাকি বাবা? বুড়োর গলাটা কেমন যেন ভাঙা, যেন বহু বছর কথা বলেনি। সে সময় অন্য কোনো যানবাহন না থাকায় রিকশায় উঠে পড়লাম। রিকশাটা চলতে শুরু করলো গ্রামের কাঁচা রাস্তা দিয়ে। দুপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। রিকশা চালক কোনো কথা বলছে না, শুধু প্যাডেলের ক্রিঁচ ক্রিঁচ শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ খেয়াল করলাম রিকশাটা যেন মাটির ওপর দিয়ে চলছে না, বরং বাতাসের ওপর দিয়ে ভাসছে। আর বুড়োর শরীরের দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। রিকশার সামনে টিমটিমে আলোয় দেখলাম বুড়োর পায়ের পাতা দুটো পেছনের দিকে ঘোরানো। গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। ঠিক তখনই রিকশা চালক ঘাড় ঘুরিয়ে হাসল। তার মুখটা একদম সাদা আর চোখের জায়গায় শুধু দুটো কালো গর্ত। সে ফিসফিস করে বলল, অনেকদিন পর একটা টাটকা মানুষ পেলাম। পরদিন সকালে গ্রামের লোকজন রেল লাইনের ধারে একটা ভাঙা রিকশা পড়ে থাকতে দেখে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই রিকশাটা গত 10 বছর আগে এক দুর্ঘটনায় ভেঙে গিয়েছিল, আর সেই চালকও তখনই মারা গিয়েছিল। পাশে শুধু পড়েছিল একজনের জুতো, যার কোনো খোঁজ আর পাওয়া যায়নি। ভূতের গল্প কি আপনার খুব পছন্দ? চাইলে আমি আরও ভয়ঙ্কর বা রহস্যময় কোনো গল্প শোনাতে পারি। আপনি কি অন্য কোনো ধরনের গল্প শুনতে চান?